মুখে স্বাদ লেগে থাকার মতো রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট। এটা কাউকে একবার বানিয়ে খাওয়ালে আপনাকে আবার রিকোয়েস্ট করবে এটা বানিয়ে খাওয়ানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আমি 150 গ্রাম পরিমাণে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে মুগ ডালটাকে হালকা তাপে কিছুক্ষণ ভেজে নেব। এটা দিয়ে যখন একটা সুন্দর ফ্লেভার বের হবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এটাকে আমি সরাসরি একটা পাত্রে পানি রেখে তার মধ্যে ঢেলে নেব। এখানে আমি নুন, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাছের মাথাগুলোকে কড়া করে ভেজে নিয়েছি। এরপর চুলায় কড়াই দিয়ে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে এখানে আমি গোটা মশলা অ্যাড করব। এখানে আছে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচি এবং 4-5টা গোলমরিচ। এগুলো থেকে যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে তখন এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে বাদামি রং করে ভেজে নেব। এরপরে এখানে অ্যাড করব 2 চা চামচ মতো পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করব। যেহেতু এখানে গুঁড়া মশলা দেব। গুঁড়া মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। সব কিছু আমি আমার পরিমাণ মতোই দিয়েছি এখানে। আর গুঁড়া মশলাটা দেওয়ার আগে অবশ্যই একটু পানি অ্যাড করে নেবেন, না হলে মশলাটা পুড়ে যাবে। এরপরে আমি 3-4 মিনিট মতো মশলাটা কষিয়ে এখানে আগে থেকে ভেজে রাখা মাথাগুলো দিয়ে আরও 2-3 মিনিট মতো এটাকে আমি কষিয়েছি। এরপরে এখানে আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দেব। মুগ ডালগুলো দিয়ে আমি ভালোভাবে 3-4 মিনিট মতো কষিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানির পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, কারণ মুগ ডালটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। পানি দেওয়ার পরে এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করার পরে এটা আমি তুলে এখানে একটু লবণ টেস্ট করে নেব। তারপরে এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচের ফালি। এখনও ডালটা পুরোপুরি সেদ্ধ হয়নি। ডালটা সেদ্ধ হবে বাট গলে যাবে না। গলে গেলে এটা খেতে একেবারে ভালো লাগে। পরে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব। এখন চেক করে নেব ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেব 1 চামচ মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তারপর চুলায় একটা প্যান বসিয়ে একটু তেল দিয়ে এখানে কয়েক কোয়া রসুন দিয়ে কড়া করে ভেজে এটাতে বাগার দিয়ে দেব। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।